আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই জান্নাতের বাগানে মাদ্রাসাতুন নূর আল ইসলামিয়ায় মহতি একটা মজলিসে সবক অনুষ্ঠান, কোরআন সবক অনুষ্ঠানে আমাদেরকে বসার তৌফিক দান করছেন এবং কোরআন শিখার জন্য বিভিন্ন দিক নির্দেশনা মূলক কিছু আলোচনা আল্লাহ তাআলা আমাদেরকে শোনার তৌফিক দান করছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের সন্তানদেরকে এমন এক জায়গায় দিয়েছি, হাদিসে মাঝে আসছে, কেউ যদি তার সন্তানকে কোরআনুল কারীম দেখে দেখে শিখাইলো, ওই বাবা, যে বাবা সহযোগিতা করলো তার এই কোরআন শেখার জন্য, যেই মা সহযোগিতা করলো তার এই কোরআন শেখার জন্য, শুধু দেখে দেখে কোরআন পড়ার উসিলায় এতটুকু যে শিখাই দিল, ওই মা ওই বাবার জীবনের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। আর যদি কেউ তার সন্তানকে কোরআনে হাফেজ হিসাবে গড়ে তুলতে পারল, সে তার সন্তানকে ওই পর্যন্ত সহযোগিতা করলো, তাহলে আল্লাহ তাআলা তাকে যে বিনিময় দিবেন, এক নম্বরে আল্লাহ তাআলা তাকে বিনিময় দিবেন হাসরের ময়দানে তার মাথার মাঝে একটা নূরের মুকুট ফরাইয়া দিবেন, সুবহানাল্লাহ। একটা নূরের মুকুট ফরাইয়া দিবেন, যার উজ্জ্বলতা এত বেশি হবে, এত বেশি হবে। একটা সূর্য, আজকে সূর্য এত উপর থেকে আলো দেয়, এই সূর্য যদি কারো ঘরের ভিতরে দিয়া দেয়, তাহলে এই সূর্যর আলো, এই প্রকট কত বেশি, এর চেয়ে কোটি কোটি গুণ বেশি আলোকিত উজ্জ্বল ওই মুকুটের হবে, সুবহানাল্লাহ। তাহলে আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসা দিয়ে ঠকি নাই, তবে আমাদের সন্তানদেরকে আমরা মাদ্রাসায় দিছি এতটুকু পর্যন্ত আমাদের দায়িত্ব শেষ না। আমাদের দায়িত্ব সম্পর্কে হুজুররা আলোচনা করছেন দীর্ঘ সময়, তারপরে একটু স্মরণ করায় দিতে হয়। আসলে এই আলোচনাগুলি আমাদের সন্তানদের উপকারের জন্য, আমাদের সন্তানদের ভালোর জন্য, তারা যেন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে, এজন্যই এই আলোচনা। সপ্তাহে যখন আপনারা 5 জন 10 জন ছুটি নেন, কিন্তু এই সপ্তাহে 10 জন গেল, পরের সপ্তাহে আবার 10 জন গেল, ভিন্ন 10 জন, কিন্তু শিক্ষকরা তো আর যায় না। শিক্ষক তারা মাদ্রাসায় ঠিকই থাকে, তারা ঠিকই থাকে। এতে করে হয় কি, শিক্ষকদের বেতন তো আর কম দেওয়া যায় না। মাস শেষ যখন পড়ার খবর নেই, খবর নিতে গেলে একটাই রিপোর্ট আসে, এই সপ্তাহে এই কজন ছিল না, ক্লাস এই 3 দিন হয় নাই। পরের সপ্তাহে আবার এই কজন ছিল না, ক্লাস এই 3 দিন হয় নাই। তো ক্লাস যখন সপ্তাহে 3 দিনে না করা যায়, তাহলে এদেরকে আমরা ভালো কী শিক্ষা দেব, যতই শিক্ষক রাখি। আজকে আমার মনে হয় না আমাদের শাহরাস্তিতে ভিন্ন কোথাও আছে কি না, এটা আমার জানা নাই, যেখানে মাত্র 50 জন ছাত্রের সাথে 5 জন শিক্ষক। কয়জন? 50 জন ছাত্রের সাথে কয়জন শিক্ষক? 5 জন শিক্ষক। আমাদের শাহরাস্তিতে ভিন্ন কোনো মাদ্রাসায় আছে কি না, এটা আমার জানা নাই, আমার জানা নাই। কেন রাখছি এই শিক্ষকগুলো রাখার পেছনে কারণ হলো, আপনাদের সন্তানগুলি আমরা আমানত মনে করি, আপনারা দিয়েছেন আমানত, কিন্তু এই আমানত রক্ষার জন্যই আজকে এই শিক্ষক রাখা। বেশিরভাগ মাদ্রাসা আমরা তো ঘুরি, দেখি মাদ্রাসাগুলা খোঁজ খবর নেই। 50 জনের মাঝে 2 জন শিক্ষক, সর্বোচ্চ 3 জন রাখে, এর বেশি রাখে না, 3 জনের বেশি রাখে না। সেই জায়গায় 5 জন শিক্ষক আমরা মেহনত করতেছি, শিক্ষক মেহনত করতেছে, কিন্তু ছাত্রদের থেকে ভালো ফলাফল আসে না। এর একটাই কারণ, এরা নিয়মিত উপস্থিতি নাই। এরই মাঝে দিয়া, এরই ভিতর দিয়া যারা দেখা গেছে আলহামদুলিল্লাহ নিয়মিত থাকতেছে, তারা ওই যে সপ্তাহে কিছু হইলে তো পড়া হয়। যারা না থাকে তাদের তো একেবারেই নাই, যারা থাকে এরা কিছু হইলেও পায়। এই কিছু পাইতে পাইতে এক পর্যায়ে এরা ভালো পর্যায়ে পৌঁছে যায়। আর যদি সবাই থাকে তখন সবাই ভালো কিছু হইতো। এতে করে হয় কি, গ্রামের যদি 50 জন ছাত্র ভর্তি হয়, এর ভিতরে 10 জন ছাত্র টিকে, বাকি 40 জন নষ্ট হয়ে যায়। কয়জন নষ্ট হয়? 50 জনের মাঝে 10 জন টিকে সর্বোচ্চ,
40 জনে নষ্ট হয়ে যায়। এর কারণ হলো, এর একটাই কারণ, এদের মাদ্রাসার রুটিনের অমান্য করা, রুটিন অনুযায়ী না চলা। এই জন্যেই এলাকার ছেলেগুলি নষ্ট হয়ে যায়। দূরের ছাত্রগুলি যখন দেখি যে আলহামদুলিল্লাহ 20 জন ভর্তি হয়, এর ভিতরে হয়তো একজন কি দুইজন নষ্ট হয়, এই ছাড়া বাকি 20 জনের ভিতরে 18 জনে আলহামদুলিল্লাহ ভালো কিছু হইয়া তারা এখান থেকে বিদায় নিতেছে, আল্লাহ রহমতে হইতেছে। ওই তারা মাদ্রাসার নিয়ম ঠিকমতো মাইনা চলতেছে, যে জন্য হইতেছে। এখানেও এলাকার কিছু আছে আলহামদুলিল্লাহ যারা মাদ্রাসার নিয়ম অনুযায়ী চলতেছে। এখনও আছে কিছু গার্ডিয়ান মাদ্রাসার নিয়মের বাইরে করে না, যেভাবে আমরা বলি সেভাবে করতেছে, চালাইতেছে। তাদের ছেলেগুলার লেখাপড়ার মান, আর যারা আমাদের মন মতে চলতেছে না, নিজের ইচ্ছা মতে ছেলেকে আনতেছে, নিতেছে, নিজের ইচ্ছা মতে যা ইচ্ছা তাই করতেছে, এদের পড়ালেখার মান অনেক ডিফারেন্স, অনেক পার্থক্য হয়ে যায়। কেমন পার্থক্য হয়ে যায়? একটা ছেলেকে আমরা একটা গ্রুপের সাথে ধরাইয়া দিলাম, দেখা গেছে এই গ্রুপ কায়দা শেষ করে ফেলেছে, আমরা সবক নিয়ে নিছি, কিন্তু একটা ছেলে অনিয়ম করার কারণে তাকে আমরা এই গ্রুপের সাথে আমরা সবক দিতে পারলাম না, আবারও তাকে কায়দার মাঝে রেখা দিলাম। এতে হইল কি, এর আবারও দেখা গেছে আরও 2 মাস কমপক্ষে সেই পিছনে পড়ে গেল। একটাই কারণ অন্যদেরকে পড়াইছে, একে পড়ায় নাই, বিষয়টা এরকম না, সবাইকেই পড়াইছে, কিন্তু এ নিয়মিত না থাকার কারণে তার পড়ার মানটা ওই পরিমাণ হয় নাই, না হওয়ার কারণে তাকে সামনে দিতে পারে নাই। এজন্য মাদ্রাসার নিয়ম যেগুলি বলা হয়েছে এগুলি আমরা খুব খেয়াল করব। একে তো ঘুমের সময় কেউ ডিস্টার্ব দিব না, এটা খুব বেশি খেয়াল রাখি। এই ঘুমের সময় ডিস্টার্ব দিলে হয় কি, এই বাচ্চার ব্রেনটা গরম থাকে, ব্রেনটা ঠান্ডা হয় না। মানুষ যখন কথা বলতে থাকে এক পর্যায়ে মানুষের ব্রেনটা গরম হয়, তখন ওই মাথা থেকে ভালো কিছু কাজ করে না। কথা বলতে বলতে এক পর্যায়ে সে কী বলে সে নিজেও বোঝে না। যখন এটা আবার ঠান্ডা হয়, এরপরে আবার তার এটার ভিতরে কিছু গ্রহণ করতে পারে। এজন্য আমরা রুটিনগুলো এইভাবে করা যেন এদের কোনো রকম ক্ষতি না হয়, এরা ভালো কিছু করতে পারে। এজন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, রুটিনের বাইরে যেন না চলে। আর আরেকটা জিনিস, এটা খুব বেশি খেয়াল রাখি, আমরা ফোন দেই 50 জন ছাত্র, 50 জন গার্ডিয়ান যদি ফোন দেয়, 2 মিনিট করে কথা বললে 100 মিনিট। কত মিনিট? 100 মিনিট। 2 মিনিট করে কথা বললে 100 মিনিট। এই 100 মিনিট একজন ওস্তাদেরও সময় নষ্ট করলেন দিনে 100 মিনিট। এর পাশাপাশি এই 100 মিনিট অন্য ছাত্রদেরও সময় নষ্ট হলো। এর চাইতে ভালো আমরা একটা সময় নির্ধারণ করছি। আসরের পরে সাধারণত পড়ার একটু চাপ থাকে না, তখন একটু লেখালেখি থাকে। আসরের পর কিছু লেখালেখি থাকে, কিছু খেলাধুলা থাকে, এগুলি আসরের পর থাকে। আসর থেকে মাগরিব পর্যন্ত যাদের ফোন দেওয়ার প্রয়োজন আপনারা ফোন দিবেন, আর প্রতিদিন তো আর ফোন দেওয়ার প্রয়োজন নাই। একান্ত কোনো সমস্যা হলে ওস্তাদরা তো জানাই, কোনো ছাত্র প্রাথমিক কোনো সমস্যায় পড়লে মাদ্রাসার পক্ষ থেকে তাদেরকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। একজনের জ্বর আসলো, তাকে মাথায় পানি দেওয়ার ব্যবস্থা করা, তাকে এরকমভাবে প্রাথমিক অবস্থায় নাফা খাওয়াই দেওয়া, তাকে প্রাথমিক যে চিকিৎসাটা এটা করা হয়। এটা করার পরে তার গার্ডিয়ানকে জানানো হয়। তাইলে তো আমি আর চিন্তায় থাকার অবশ্যই এত পেরেশানি হওয়ার কোনো কারণ থাকে না, যেহেতু করা হইতেছে। এরপরে গার্ডিয়ান আসে, যার যেতটুকু করা দরকার এটা করবে। এজন্য ফোন দেওয়ার জন্য এই সময়টা আমরা নির্ধারণ করি আসর থেকে মাগরিব পর্যন্ত। এছাড়া ভিন্ন সময় দিলে এদের পড়ার আসলেও ক্ষতি হয়ে যায়। শুধু এদের না, যে ওস্তাদের মোবাইলটা নিল ওই ওস্তাদও তার মোবাইলের দিকে খেয়াল, মোবাইলের দিকে নজর। এভাবে তারা ছাত্র মানুষ, ছোট মানুষ, তার মোবাইলটাকে ভাঙিয়া ফেলায় না, কে হয়েছে এরকম। আমারও মোবাইল ভাঙিয়া ফেলাইছে, 20,000 টাকা দিয়ে মোবাইল লইছি, মাত্র 2 দিন হয়েছে, 2 দিনের মাথা ভাঙিয়ে ফেলাইছে। কিন্তু এই খবরও কোনো গার্ডিয়ানকে বলি নাই যে ভাঙছে, ভাঙিয়া ফেলাইছে। মাদ্রাসার বহু জিনিস ক্ষতি হইতেছে। ছোট বাচ্চা মানুষ বললে বা কী লাভ হবে?